আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমার বাগানে কিছু কাজ আছে, তো সেই কাজগুলোই করতে আর কি যাচ্ছি আমি। কিছু জায়গা পরিষ্কার করতে হবে, তো সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো বাগানে আমরা চলে এসেছি এই যে। তো বাগান আসার পরে প্রথমে আমি যেটা কেটে নেবো সেটা হচ্ছে সজনে পাতা কেটে নেবো কিছু, কারণ এইটা আমার খেতে খুবই পছন্দ, একটা খুব প্রিয় তরকারি আমার। এই শাকটা যেটা ভেজে রান্না করে খুবই ভালো লাগে আমার। তো সব গাছগুলোই আসলে কেটে ফেলেছি, তেমন একটা ডাঁটা ধরতে নয় জন্য আর কি কেটে ফেলেছি। তো জাস্ট একটা গাছই আছে শুধুমাত্র শাক ঘরের জন্য, এটা আমি রেখে দিয়েছি। এই যে পাতাগুলো গজায় আবার কেটে নিয়ে যাই আর কি। তো আর গাছ নেই সজনে গাছ ছাড়া। তো এটার পরে একটা আমও ছিল আমাদের গাছে, সব আম পেড়ে নিয়েছি। আমাদের একটি গাছে আম একটিই ছিল, জাস্ট সেটা পড়েছে, তো সেটা খেয়ে দেখলাম অনেক মিষ্টি এবং সুস্বাদু, জাস্ট একদম গাছ পাকা আম, যেহেতু এটা ন্যাংরা আম। তো আমটা খাওয়ার পরে আমরা আবার কাজে লেগে পড়লাম, যে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটায়, এটা আসলে ওকে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করব, অনেক দিন থেকে ভাবছি করব করব, কিন্তু বা আরও অনেক কাজ থাকার কারণে এটা করতে পারছি না আর কি। তো অনেক ছোট ছোট গাছপালাও বেরিয়েছে, ওইগুলো আর কি উঠিয়ে ফেলতে হবে, না হলে এক জায়গায় এতগুলো গাছ তো আর হবে না। এমনিতেও গাছ কাটতে আমার খুবই অসুবিধা হয়, মানে বলবো কি, খুব কষ্ট লাগে আর কি। আমি গাছ কাটতে একদম পছন্দ করি না, কিন্তু এক জায়গায় এতগুলো গাছ তো আর রাখা সম্ভব না। সেইখানে কি এমনিতেই মারা যাবে আর কি। তো ওই জন্য আর কি অনেকগুলো ছোটো ছোটো গাছ কেটে ফেলতে হচ্ছে আর কি। জায়গাটা যেহেতু পরিষ্কার করতে হবে, তো ভাবছি এখানে কিছু একটা চাষ করব, সবজি বা ঘাস টাস লাগাবো, যেহেতু আমাদের 3-4টা ছাগল আছে ছোটো ছোটো। তো সেই ছাগলগুলোর জন্য মাঠেও আমাদের কিছু ঘাস আছে, আর ভাবছি এখানেও একটু ঘাস লাগিয়ে দেবো পরিষ্কার করে। তো এই যে ক্যামেরাম্যান চলে এসছে, আজকে আমাদের ক্যামেরাম্যান কাজ করছিল বাড়িতে, সেটা দেখালাম। তো আবার কাজ থেকে আমার পিছন পিছন চলে এসছে ওখান থেকে। তো আমার সাথেই থাকে সবসময় রনি আর কি। তো যাই হোক, আমরা আবারও পরিষ্কার করছিলাম, আমাদের বাগানটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এর মধ্যে প্রচণ্ড গরম ধরেছে, কারণ আকাশে অনেক মেঘ, এখন আষাঢ় মাস যেহেতু, প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন। খানিকে রোদ খানিকে মেঘ চলে আসছে, কখন বৃষ্টি আসবে বলা যায় না। আবার রোদ উঠছে আবার মেঘ উঠছে, এরকম করছে আর কি। তো প্রচণ্ড গরম। তো বেশিক্ষণ আমি আর কাজ করতে পারবো না ভাবছিলাম, তবুও একটু বসছিলাম আর কাজ করছিলাম, বসছিলাম আর কাজ করছিলাম। তো ভাবলাম যে বাড়ি চলে যাবো, কিন্তু তারপরে আর ভাবলাম না, এখন বাড়ি গিয়ে আর কী করবো। তো আরও একটু কষ্ট করে আর কি ভাবলাম যে কুপিয়ে দেবো একটু বাগানটা, যাতে করে পরের দিন এসে যদি ঘাস লাগাই তাহলে ঘাসের কাটিংগুলো নিয়ে এসে লাগাতে পারবো, অথবা যদি সবজিও বা চাষ করি সেখানে আমরা সবজিও ভালোভাবে চাষ করতে পারবো। যদি এখন কুপিয়ে রেখে যাই তাহলে রোদ পেয়ে একটু শুকাবে, তো সেই জন্য ভাবছিলাম কুপিয়ে রেখে যাব। তো আমি এই জন্য কুপানো শুরু করে দিলাম আর কি বাগানটা। তো প্রথমে একটু কুপিয়ে দেখলাম, কোদালটা আমাদের অনেক ছোট হওয়ার কারণে, এটা আমাদের বাড়ির কাজের কোদাল, তো অনেক ছোট হওয়ার কারণে আর কি আমি পারছিলাম না, অনেক বেশি বেশি হাফ লেগে যাচ্ছিলো আমার, যেহেতু অনেক গরম পড়ছে। যদি এটা বড় কোদাল হতো তাহলে একটু আমার সুবিধা হতো আর কি হয়তো, কিন্তু ছোট কোদাল হওয়ার বেশি কোপাতে পারলাম না আমি। তাই অর্ধেক কম অর্ধেকটা মতন কুপিয়েছি আজকে। আর তাছাড়া বাড়িতে একটু ফোন করেছিল, অন্য কাজ পড়ে গেছে, যেতে হবে আমাকে এখন, আমার যে প্লাম্বারের কাজ করি সেই কাজে। তো ওই জন্য আর কি এটা ছেড়ে চলে যেতে হচ্ছে আর কি। কেননা যার বাড়িতে প্রাণীর প্রয়োজন হচ্ছে সেখানে আমাকে যেতেই হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, যেহেতু সেইটা আমার প্রধান কাজ। এইটা আমি পার্ট টাইম করে থাকি, তো সেই কাজটা আমাকে যেতে হবে, তাই এখান থেকে চলে যাচ্ছে, এই কাজটা পরে করবো বলে। যেতে যেতে দেখলাম যে আমাদের ভাই, ছোট ভাই বাড়ির সামনে যে গর্ত আছে ওখানে পড়ে গিয়েছিল, এবং আমাদের দেশি বুমরা, আমাদের ক্যামেরাম্যান রনি আছে, দেশি বুমরার অ্যাকশনে যে দেখিয়ে দিল, দেখতে পেলেন। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিও কী বিষয়ে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করে দেবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক অ্যান্ড ফলো প্লিজ।